শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন যেটা হবার কথা সেটা হয়নি। মানুষ তার গণতান্ত্রিক রায় শান্তিপূর্ণভাবে প্রয়োগ করেছে। সপ্তম দফা নির্বাচন কাটতে না কাটতেই শনিবার গভীর রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাত 12:20 বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে এবং সংশ্লিষ্ট 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার। এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন পৌরপ্রধান অশোক চ্যাটার্জি। তার পাশাপাশি অশোকবাবু জানালেন, 2019-এর প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী, আমরা তৈরি তার মোকাবিলা করার জন্য। আর মানুষ রায় দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে না সন্ত্রাসের পক্ষে রায় দিয়েছে, সেটা মানুষ বলতে পারে, সেটা তো আনন্দ বলতে পারবো না। আচ্ছা, মানে গণদেবতার রায় সেটা ইভিএম মেশিনে প্রতিফলন হয়, আমরা তো আর জানি না। কিন্তু এটা প্রথাগতভাবে গত তো আমরা দিয়েছি 2019-এর পরে যে সন্ত্রাস এবং 2019-21-এর ভোট গণনার আগের দিন যে সন্ত্রাস, সেই সন্ত্রাসটা যারা করে তারাই গতকাল করেছে। আমার এখানে কাউন্সিলর বসে আছে আমার বাদিকে, তার এটা দলীয় কার্যালয়, এটা ওয়ার্ড অফিস নয়, তার দলীয় কার্যালয়। সে দলীয় কার্যালয়ের সঙ্গে 2.5 হাত দূরে বোম মেরেছে। গৌরীপুর যেটা আমাদের অফিস দলীয় কার্যালয়, তার সামনে বোম মেরেছে। আমরা জানি না এটা মানে কোন মানে কিসের আওয়াজ দিতে চাইছে। একদম অবশ্যই বিজেপি। আমাদের তো আর বোম মারার আমাদের তো কোনো কারণ থাকে না। কালকে আমাকে কোন চ্যানেলটা জিজ্ঞেস করছিল যে আপনারা কি আপনাদের দলীয় কর্মী কি এটা কোনোভাবে করতে পারে? এটা অসম্ভব। আমার দলীয় কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী একটা শৃঙ্খলার মধ্যে দায়বদ্ধ থাকে। তারা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করে না, উচ্ছৃঙ্খলতা মেনেও নেয় না। এবং গতকাল আমার কাউন্সিলর এখানে খুব দার্থহীন ভাষায় বলেছে, যদি শুনুন, রায় ইভিএম করলে 4 তারিখ কী হবে সেটা ইভিএম রায় দেবে। যদি মনে করে আমরা 2019-এ সন্ত্রাসের মোকাবেলা করিনি, সেটা একটা ফর্মুলা ছিল, সেটা রাজনৈতিক ফর্মুলা, আর সামনেও কোনো সন্ত্রাসের মোকাবেলা করবো না, তাহলে তিনি ভুল করবেন। যিনি করছেন তাহলে তিনি ভুল করবেন। আমরা সর্বস্ব প্রস্তুত। আমরা রেজাল্ট কী হবে না হবে জানি না। শুনুন, রাজ্য সরকার থাকবে, রাজ্য সরকার তার পরিবর্তন হয় না লোকসভা নির্বাচনের মাধ্যমে। আমরা 100% আশাবাদী, 200% আশাবাদী যে মানুষ ব্যারাকপুর লোকসভায় ওই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পার্থভূমিকে নির্বাচিত করবে। প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের কথা হয়েছে। প্রশাসন এখানে কালকে ছিল, গৌরীপুরে প্রশাসন ছিল। এখানে আমরাও কাল রাত্রিবেলা আমার দলের সভাপতি এসেছিলেন, আমি এসেছিলাম। এখানে আমরা যারা বর্তমানে এখানে আছি তারা প্রত্যেকে ছিল। কাল আমার কাউন্সিলররা রাত্রিবেলা এখানে ছিল, তার পাশেই বাড়ি, চলে এসছে। আবারও বলছি, যদি অর্জুনবাবু মনে করেন যে 2019-এ যে দুশৃঙ্খলতা হয়েছে, মানে যে মালগুলো নৈহাটিতে উশৃঙ্খলতা করার জন্য তিনি লালন পালন করে পুষে রেখেছেন, আমরা তার মোকাবেলা করতে প্রস্তুত। যখন বলবে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব। ধরা পড়েছে আমি জানি না, থানায় কোনো খবর পাইনি। তা রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত। আমরা তো, আমাদের ছেলেরা তো বোম মস্তান নয়। বোম, গুলি, রিভলভার, রাতের অন্ধকারে বোম মারা, দরজায় বোম মারা, গতবারে আমার জয়দীপ বোস ভবনে বোম মারা, আমার নৈহাটি স্টেশনের পাশে পার্টি অফিসে বোম মারা, ঘর ভাঙা, ঘর ছাড়া করা, এই জিনিস এবার মানে আমি বলবো উনি মূর্খের স্বর্গে বাস করছেন। এটা হতে পারে নাকি? একটা দল ক্ষমতায় আছে, একটা দল অর্গানাইজড দল, একটা দল, একটা ঘর দেখান তো যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী নেই। এই লোকসভা নির্বাচনে পার্থভূমিকের একটা ঘরের ছেলে বসেছিল না, একটা মহিলা বসেছিল না। আর তারা সন্ত্রাস করে বেরিয়ে চলে আমরা দেখবো। হয় উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা, আমরা যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী 4 তারিখ কাউন্টিংয়ে না যায়। উনি ভয় পাচ্ছে, উনি বিভিন্নভাবে ভয় পাচ্ছে। কিসের ভয় আমি বুঝতে পারছি না। যার ভেতরে বাহুবলী ভাব থাকে, যে বাহুবলী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করেছে ব্যারাকপুর লোকসভা বা পশ্চিমবঙ্গের বুকে, যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি 2 হাতে গুলি চালাতে পারি, তারা তো আতঙ্ক, তারা তো ভয় কিসের? আমরা তো লড়াই করেছি, আমাদের প্রাথমিক লড়াই